তো সকাল সকাল দেখো আমাদের বাড়িতে কত রকমের আয়োজন হচ্ছে। আর এই দেখো ঠাকুমা আর বড় মা এখানে নিয়ে বসে পড়েছে হচ্ছে এতগুলো সবজি। আর এই সবজিগুলো সবই বানানো হবে, কিছু কিছু রাখা হবে। আর এই যে মা এখানে করছে এখন রান্না। আর মায়ের রান্না সকাল সকাল এত রান্নার কারণ কি আমি তোমাদেরকে একটু পরে বলবো। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এত রান্নার কারণ কি। আর এই যে এখানে মায়ের অলরেডি 3-4 রকমের রান্না হয়ে গেছে আর ভাজাভুজিগুলোও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে হচ্ছে পোলাও, এখানে আছে পায়েস, আর এগুলো হয়ে গেছে মায়ের। আর এখানে মা এখন সকালকার জলখাবার দিচ্ছে সবাইকে। আর এই দেখো এখানে শাকটাক সব বানানো হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের সকালকার জলখাবার। যেহেতু মা একদমই টাইম পায়নি সেই জন্য বাজার থেকে ডালপুরি নিয়ে এসেছিলো। আর ঠাকুমা আর বড় মা এখানে করছে হচ্ছে, বড় মা না এটা দিদা। তো কিসের জন্য তোমরা হয়তো ধরেই ফেলেছো, তো আমি বলেই দিচ্ছি তোমাদেরকে যে কিসের জন্য হচ্ছে। তো আজকে দেওয়া হবে দিদিকে আমাদের বাড়ি থেকে স্বাদ। যেহেতু দিদির শ্বশুর বাড়িতে মানে সোমবার দেওয়া হয়েছিল, আর এর মধ্যে মায়ের আর সময় হয়ে ওঠেনি, সেই জন্য রবিবারে। আর রবিবারে ও যেহেতু বাড়িতে থাকে সেই জন্য আর কি রবিবারেই আমরা চুজ করেছি। তো এখানে এখন দিচ্ছি হচ্ছে চিড়ে, আর সকালবেলাতে চিড়ে দই এটাই দিতে হয়। তো এখানে মা এখন মানে মা না, এটা আমি এখন দিচ্ছি। তো ভিডিওটা আমি অনেক দিন আগেই করে রেখেছিলাম, কারণ স্বাদের দিন অনেক দিন আগেই পার হয়ে গেছে। যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি করেছি হচ্ছে ভিডিওটা রবিবারে যেহেতু দিদিকে স্বাদ দেওয়া হয়েছিল। তো এখানে দেখো আমি এগুলো সব সাজিয়ে নিয়েছি, মিষ্টির থাল টাল সব কিছু। আর বলতে কি বলতো মানে দেবো করতে করতে না দিদির ডেলিভারি ডেটই চলে এলো। তো কালকে যেহেতু দিদির ডেলিভারি ডেট আছে সেই জন্য আমি ভাবছি যে আজকে এতগুলো ভিডিও একসাথে জমা রেখে আমার কাজ নেই, কারণ প্রত্যেকটা ভিডিওই আমার কাছে জমানো আছে, এখনও কোনো কিছু এডিটও হয়নি, তোমাদেরকে দেখাতেও পারিনি। তো এখানে এখন দিচ্ছি হচ্ছে দিদিকে মানে সকালকার খাবারটা আর কি। সকালবেলাতে এখানে দিয়েছিলাম হচ্ছে চিড়ে, তোমরা দেখতেই পাবে একটু পর। আমি আগে গুছিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাবো। তো আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর জানোই তো স্বাদের সময় বাচ্চাদেরকে রেখেই এই পাশে খেতে হয়, তো সেই জন্য অপু এখানে বসে পড়েছে। আর এখানে দিয়েছিলাম হচ্ছে চিড়ে, এখানে ছিল 9 রকমের মিষ্টি, এখানে ছিল ডালপুরি, সিঙ্গারা, চপ, তারপর তরকারি, দুধ, দই। কারণ যেগুলো দিদি আজ মানে খেতে ভালোবাসে আজকে সেইগুলোই দেওয়া হবে দিদিকে। আর দিদি ভাই যেহেতু বাড়িতে আছে সেই জন্য দিদিকে সব রকমের মানে খাবার দাবার আজকে দেওয়া হবে। আর দিদি যা যা ভালোবাসে, আজকে যেহেতু মেয়েদের স্বাদের দিনেই মেয়েদেরকে সব কিছু খাবার দেওয়া হয়। তো এখানে দেখো ঠাকুমা খাচ্ছিল, বড় মা খাচ্ছিল, এখানে আমি মানে চিড়ে খাচ্ছি। আমার চিড়েটা খুব একটু ভালো লাগে না, সেই জন্য একটা মিষ্টি দিয়ে ভালো করে মাখিয়েছি। আর এই যে এগুলো ভিডিওগুলো করছে হচ্ছে অপু, এখানে দিদি খাচ্ছিল আর এখানে এনা খাচ্ছিল। তো এই ভিডিওগুলো আমি নিইনি, এই ভিডিওগুলো নিয়েছে হচ্ছে অপু। আর অপু মানে সব সময়তে আমার ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করে, আমার ফোন নিয়ে একটু ভিডিও করে। তো ও আমার সাথে থাকতে থাকতে ও ভিডিও বানানো শিখে গেছে। আর মায়ের ওদিকে রান্না প্রায় কমপ্লিটের দিকে, মানে কমপ্লিট এখনও হয়নি, তবে হয়ে গেছে মোটামুটি। এখানে সব কিছু রান্নায় কমপ্লিট হয়ে গেছে। আর চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্না করেছে মা। এখানে করেছে পোলাও, এখানে করেছে হচ্ছে মটর পনির, মানে পনির বাদ দিয়ে মানে যেটা ছিল আর কি মটর না, ওটা ছোলার একটা তরকারি হয়েছিল। এখানে ভাত ছিল, চিংড়ি মাছ ভাজা ছিল, মাছের তরকারি ছিল, তারপর অনেক রকমের ছিল। আমি নামগুলো হয়তো ভুলে গেছি, আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো। আমি এখানে সাজাচ্ছি হচ্ছে থালগুলো। আর আমার এই থালবাটি সাজাতে না খুবই ভালো লাগে, যখন আমি ঠাকুরকে ভোগ দিই তখনও ভালো লাগে আর এখনও। তো এখানে মা পায়েসটা রেখেছিল। আর এই পায়েসটা কেন রাখা হয়েছিল বলো তো আলাদা করে, মানে আগেকার দিনে মানে ও আমাকে বলছিল, আমিও ঠিক জানি না, দিয়ে ঠাকুমার সাথে আমি শুনেছি যে বাটির পায়েস ফেটে গেলে নাকি মেয়ে হয়, আর বাটির পায়েস না ফাললে নাকি ছেলে হয় না, কি একটা প্রবাদ আছে। তো সেই জন্য আমি মানে পায়েসটাকে আলাদা করে রেখেছিলাম। আর এই যে এখানে দেখো পোলাও আছে, ভাত আছে, কাঁকরোল ভাজা আছে, পটল ভাজা আছে, কলা ভাজা, বড়া ভাজা, লাল শাক, আলু ভাজা, তারপর আছে হচ্ছে পটল আলু মানে চিংড়ের তরকারি, চিংড়ি মাছ ভাজা। আর এই দেখো এখানে আমি সব কিছু নিয়ে রেডি করে রেখে দিয়েছি। এই যে এখানে ঠাকুমা সবাই বসে আছে। আর দিদিকে যেহেতু আমরা এমনি ভাত রেঁধে দিচ্ছি, মানে ওই স্বাদের দিন আর যেরকম সব কিছু করে সেগুলো করছি না, কারণ কি বলতো রবিবারে এমনিতেই স্বাদ দিতে নেই। তো সেই জন্য মা এমনি 5 তরকারি ভাত রেঁধে দিল, কারণ আর টাইম নেই। আর যে কটা দিন আছে টাইম সে কটা দিন হয়তো মানে দেওয়া যাবে না। তো দেখো এখানে দিদি খেতে বসে পড়েছে। আর এখানে দিদিকে সব কিছু আমি বেড়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, মানে আর একটু ফুল টুল দিয়ে সাজানোর কথা ছিল কিন্তু আর সাজাতে পারিনি। তো সেই জন্য এখানে দিদিকে বসিয়ে দেওয়া হয়েছে। আমি বললাম খেয়ে নাও তাড়াতাড়ি, অনেকটা দুপুর হয়ে গিয়েছিল। আর এই যে সবাই একটু ফটো তুলছিল, আমিও একটু ফটো তুলছিলাম। তো দেখো এখান থেকে দূর থেকে কত সুন্দর লাগছে। আর এখানে যা যা খাবার আছে সবগুলোই দিদির ফেভারিট বলতে পারো। ওখানে যেটা মানে বিস্কুট টিস্কুট দেওয়া হয়েছে সেগুলো। আর এই দেখো এখানে দিদি খাক, আর তা করতে চলো আমি তোমাদের দেখিয়ে দিই। আর এখানে কী কী রান্না ছিল আমি তোমাদের একবার বলে দিই। স্যালাড ছিল, ডাল ছিল, আলু পটলের তরকারি ছিল, ছ্যাঁচড়া ছিল, তারপর ছিল হচ্ছে আমি ঠিক দেখতে পাচ্ছি না, তারপর ছিল হচ্ছে মাছ মানে তরকারি, মাছের তরকারি ছিল,
তারপর ছিল হচ্ছে চাটনি আর পাঁপড়টা, হ্যাঁ সব শেষে মানে পাঁপড়টা দিতেই ভুলে গেছিলাম আর পান দিতে ভুলে গেছিলাম। আর ওখানে 5 রকমের মিষ্টি না, ওখানে 2 রকমেরই মিষ্টি ছিল, যেহেতু চিড়ের টাইমে দেওয়া হয়েছিল সেই জন্য আর এই একই মিষ্টি রিপিট করে দেওয়া হয়নি। আর এই যে এখানে সবাই খেতে বসেছে, এখানে আমার ভাই ছিল, ভাইকে যেহেতু বলা হয়েছিল আসার জন্য সেই জন্য ভাই এখানে এসেছিল। আর এই যে সবারই এখন খাওয়া দাওয়া চলছে। আর দেখো বাইরে এত জোরে মেঘ ডাকছে আর এত বৃষ্টি হচ্ছে, কি বলবো, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর সাথে কারেন্টটাও চলে গেছিলো দেখতে দেখতে। আর এই যে এখানে সবাই আমরা খাচ্ছি আর এই দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপরে চলে যাবে কারেন্টটা। তো চলো আজ